نورا وفي بصري نورا وفي سمعي نورا وعن يميني نورا وعن يساري نورا وفوقي نورا وتحتي نورا وأمامي نورا وخلفي نورا واجعل لي نورا واجعلني نورا يا الله আমার কলবে নূর দেন, হে আল্লাহ আমার দৃষ্টি শক্তিতে নূর দেন, আমার শ্রবণ শক্তিতে নূর দেন, হে আল্লাহ আমার ডানে নূর দেন, আমার বামে নূর দেন, আমার উপরে নূর দেন, আমার নিচে নূর দেন, আমার সামনে নূর দেন, আমার পেছনে নূর দেন, হে আল্লাহ আমার জন্য নূর দেন, হে আল্লাহ আমাকে নূর বানায় দেন। এমনকি শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, হে আল্লাহ আপনার জন্যই সমস্ত প্রশংসা, আপনি আসমান আর জমিনের নূর। আল্লাহ তাআলাকে নূর বলে অভিহিত করে এরপর বলতেন, আল্লাহ সুতরাং আপনিও আমাকে নূর দান করেন, আমার কলবে নূর দেন, আমাকে নূরে নূরানি পরিণত করেন। তো কিয়ামতের দিন যেহেতু নূরের ভিত্তিতে মানুষের চলা হবে, পুলসিরাত অতিক্রম করা হবে, আর যার নূর থাকবে না সে চলতেও পারবে না। যেমনটা আল্লাহ এর পরের আয়াতে জানিয়েছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিক পুরুষরা আর মুনাফিক নারীরা সেদিন মুমিনদেরকে লক্ষ্য করে বলতে থাকবে, আরে তোমরা আমাদের দিকে একটু নজর দাও, আমরাও তোমাদের থেকে একটু নূর সংগ্রহ করব। উনজুরুনার দুই অনুবাদ করা যায়, এক হলো ইনতাজিরুনা আর এক হলো উনজুরু ইলাইনা। প্রথম অনুবাদ করলে অর্থ দাঁড়ায়, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, চলে যাও না আমাদেরকে ছেড়ে, তোমরা যদি চলে যাও আমরাই পথ চলবো কিভাবে, একটু অপেক্ষা করো, আমরা তোমাদের সহবত থেকে একটু নূর সংগ্রহ করি। আর যদি দ্বিতীয় অনুবাদ করি উনজুরু ইলাইনা, তোমরা আমাদের দিকে একটু নজর দাও, একটু তাকাও, তোমাদের নজর থেকে আমরা একটু নূর সংগ্রহ করি। তো মুনাফিকরা নূরের জন্য এভাবে হাহাকার কেন করবে, আফসোস কেন করবে? কারণ অনেক মুফাসসিরের মতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে প্রাথমিকভাবে মুনাফিকদেরকে নূর দিবেন। নূর পেয়ে তো মহা খুশি, ওরা চিন্তা করবে দুনিয়াতে যেভাবে আইওয়াশ করেছি, মানুষকে ধোঁকা দিয়েছি, আজ বুঝি কেউ টের পায় নাই, কেউ বুঝতেই পারে নাই যে এরা মুনাফিক, এখনো মনে হয় বেঁচে যাবে, এই নূর দিয়ে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যখনই পুলসিরাতের কাছাকাছি আসবে অমনি নূর যাবে নাই হয়ে। ওরা যেমন দুনিয়াতে ধোঁকার খেলা খেলে, ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে। পৃথিবীর কোন বাপের বেটা আছে আল্লাহকে ধোঁকা দিতে পারে? কিন্তু মুনাফিকরা এই চেষ্টাটাও চালায়, কিন্তু বাস্তবে আল্লাহ তো তাদের সাথে কৌশল করেন, আল্লাহ তাদেরকে ঢিল দিয়ে রাখেন। শুধু আল্লাহকে না, রাসূলকে পর্যন্ত ধোঁকা দেওয়ার চেষ্টা চালায়। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, সূরা মুনাফিকুন আয়াত নম্বর 1। হে নবী, মুনাফিকরা আপনার কাছে যখন আসে তখন বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলু। আল্লাহ বলেন, আল্লাহ তো ভালো করে জানেন যে আপনি তার রাসূল, কিন্তু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা ডাহা মিথ্যুক, ডাহা মিথ্যাবাদী। কারণ ওদের বুকে আছে এক কথা, মুখে আছে আরেক কথা। বুকে আর মুখে যখন মেলে না সেটাকে সত্য বলা যায় না। মুমিনদের কাছে আসলে বলে আমান্না, আরে আমরা তো ঈমানদার, আমরা তো তোমাদের দলের সদস্য, আমরা তো তোমাদের সাথে আছি। কিন্তু ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের দুষ্ট নেতাদের সাথে মিলিত হয়, ওই জামানাই হোক এই জামানাই হোক, ওই জামানায় যখন একান্তে গিয়ে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবার সাথে মিলিত হয়, এই জামানায় একান্তে গিয়ে যখন রয়ের সাথে মিলিত হয়, বিজেপির সাথে মিলিত হয়, ইসকনের সাথে মিলিত হয়, তখন গিয়ে বুঝ দেয় ইন্না মাআকুম, আরে আমরা তো ঈমানদারদের সাথে না, আমরা তো মূলত তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ঈমানদারদেরকে নিয়ে তামাশা করছি, ওদেরকে উল্লু বানাচ্ছি, ওদেরকে বোকা বানাচ্ছি, ওদেরকে বুঝ দিচ্ছি আমরা যদি আসি তাহলে মদিনা সনদ দিয়ে চালাবো, আমরা যদি আসি তাহলে ইসলামে এই করবো সেই করবো। তো তোমরা তো জানো আমরা তো আসলে তোমাদের এজেন্ডাই বাস্তবায়ন করবো। এরা যেভাবে ধোকার খেলা খেলতে চায়, আল্লাহকে ধোকা দিতে চায়, রাসূলকে ধোকা দিতে চায়, ঈমানদারদেরকে ধোকা দিতে চায়, ধোকা দিয়ে সবাইকে বোকা বানিয়ে নিজেদের মিশন আর ভিশনকে অর্জন করতে চায়। কিন্তু তারা জানে না আল্লাহ ঢিল দেয়, আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ কখনো ছেড়ে দেয় না। ইন্নাল্লাহা ইউমলিল যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু, নিশ্চয়ই আল্লাহ জালিমকে ছাড় দেন, কিন্তু যেদিন ধরেন, এমন ধরা ধরেন, তখন আর মোটেও ছাড়েন না। তখন সামনে খাবার থাকলেও খাবার খাওয়ার সময় হয় না, জাতির উদ্দেশ্যে কিছু বলতে মনে চাইলো বলার সুযোগটা পায় না। আরে দরবেশের সাথে নিয়ে যাবে, ওই চান্সটা দেওয়া হয় না। আল্লাহ যখন ঢিল দিয়ে রাখে তখন বান্দা ঢিল পেয়ে পেয়ে নিজেকে
এটা ভেবে নাই, তারে বোধহয় পাকড়াও করা আর সম্ভব না। কিন্তু রবের ফয়সালা যখন চলে আসে, হিতাহিত জ্ঞান আর কাজ করে না। আমি চিন্তা করতাম আগে যে ফেরাউন তারা করছিল নবী মুসাকে, ভালো কথা, সে তো মূলত নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে খেপেছিল এজন্য, কারণ জ্যোতিষীরা তাকে বুঝিয়েছিল যে তোমার গতি উল্টে দেবে এই বাচ্চা, সে যদি দুনিয়াতে আসে, সে যদি বড় হতে পারে, তুমি তোমার গতি রক্ষা করতে পারবে না, তোমার গতি উল্টে দেবেই দেবে। এই কারণে বাচ্চাটা জন্মের আগেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছিল, ভালো কথা। অবশেষে সেই বাচ্চা আসলো, তার ঘরেই প্রতিপালিত হলো, সে নিজে পালক পিতার ভূমিকা পালন করলো, সব ঠিক আছে। কিন্তু ওই বাচ্চা তো একসময় চলে গেল, 10 বছর বাইরে বাইরে থাকলো, এরপর আসলো, টুকটাক দাওয়াত দিল, তখনও ফেরাউন হত্যা করতে চেয়েছিল, এটা যুক্তিতে ধরে। এমনকি বাচ্চাকালে যখন মারতে চেয়েছিল, তখন কারো পরামর্শ নেয় নেই, জনগণের ম্যান্ডেটও নেয় নেই, জনগণকে গিয়ে আলাদা করে এটার পক্ষে বুঝ দেওয়ারও কোনো গরজ অনুভব করে নাই। তো বড় হওয়ার পর যখন মারতে চেয়েছিল নবী মুসাকে, তখন আবার জনগণকে একত্রিত করে বুঝও দিয়েছে, অকালা ফিরআউন দাউনি আকতুল মুসা ওয়ালিদু রাব্বা, আরে তোমরা ছাড়ো আমাকে, আমি মুসাকে হত্যা করে ফেলবো। সে ডাকুক তার খোদাকে, তার রবকে, দেখি তার রব তাকে বাঁচাতে পারে কিনা আমার হাত থেকে। কেন? মুসার অপরাধ কি? ইন্নী আখাফু, ফিরআউন বলছে নিশ্চয়ই আমি বড় ভয় পাচ্ছি, আইয়ুবাদদিলা দীনাকুম, আরে নবী মুসা তোমাদের ধর্মকে বদলে দেবে, ধর্মকে বিকৃত করবে, ধর্মকে অপব্যাখ্যা করবে। বা নবী মুসা ধর্মের অপব্যাখ্যা করবে, আর মাননীয় ফিরআউন মহোদয় ধর্ম রক্ষার জন্য এগিয়ে এসেছে, ধর্মের জন্য তার কত টান, কত মহব্বত, কত আকর্ষণ, ধর্ম যাতে বিকৃত না হয়, যাতে আদর্শ যাতে বিকৃত না হয়, এজন্য নবী মুসাকে হত্যা করতে চাচ্ছে। দ্বিতীয় অপরাধ, আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা আমি ভয় পাচ্ছি নবী মুসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে। ফাসাদ শব্দের কি অনুবাদ করবেন? ফাসাদ মানে নৈরাজ্য, ফাসাদ মানে বিশৃঙ্খলা, ফাসাদ মানে টেররিজম, ফাসাদ মানে সন্ত্রাস, ফাসাদ মানে উগ্রবাদ, সালাহের বিপরীত যা আছে সবই ফাসাদ। তা আমি ভয় পাচ্ছি নবী মুসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে। আল্লাহ নবী মুসা জঙ্গিবাদ ছড়াবে আর ফেরাউন জঙ্গিবাদ দমন করবে, পুরো আমেরিকার সাথে মিলে যায়, ওর এগেইনস্টে ওর পরিচালনা করবে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে। আরে সিরিয়াবাসী এতকাল যুদ্ধ করে সবেমাত্র স্বাধীন হলো, গতকাল মানুষ মাত্র বৃষ্টি বিতরণ করলো, আজকে সে ইসরায়েল আর আমেরিকা একসাথে মিলে সিরিয়ার বুকে বোম্বিং শুরু করে দিল। আরে তোর সমস্যাটা কোথায়? বাশার আল আসাদ যদি বিদায় হয় তোর তো খুশি হওয়ার কথা, কারণ সে তো ছিল রাশিয়ার দালাল, এতকাল রাশিয়া তার সহযোগিতা করেছে। তোমার তো বাপু এবার খুশি হওয়ার কথা, কারণ তোমার দুশ্মনের এজেন্ট বিদায় হয়েছে। সাপে আর নেউলের সম্পর্ক, তো এবার নেউলের ভাতিজা বিদায় হয়েছে, তো সাপ বেটা তোর না খুশি হওয়া দরকার। এতে খুশি না হয়ে আবার হামলা করলে কোন দুঃখে? মূল কারণ হলো জগতে সব সইবে, কিন্তু মুসলমানরা বিজয়ী হবে, ইসলামে গিয়ে যাবে, এইটা কোন জালেম সইতে পারবে না। এজন্য এই জায়গায় আসলে নিজেদের ল্যাঞ্জাটা লুকায় রাখতে পারে না। বাকি সব জায়গায় এক নীতি, মুসলমানের বেলায় আরেক নীতি। রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায়, ইউক্রেনের পাশে গিয়ে দাঁড়ায়, কেন? ইউক্রেন মাজলুম, ইউক্রেন ভিকটিম, ইউক্রেন অসহায়, তাদের মানবাধিকার রক্ষা করতে হবে, ভালো কথা। তো ইসরায়েল যখন ফিলিস্তিনে হামলা চালায়, তখন কেন ফিলিস্তিনের মাজলুমদের পাশে দাঁড়াস না? নাকি এদেরকে মানুষ মনে হয় না? নাকি এদের রক্তের দাম দিতে হয় না? নাকি এরা মুসলমান বলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না? আর একজনের পাশে দাঁড়াবা আর আরেকজনের পাশে দাঁড়াবা না, শুধু দাঁড়াবা না তাও না, উল্টো ইসরায়েলের পাশে দাঁড়াবা। এখান থেকেই তো বুঝতে বাকি থাকে না তোমরা বিশ্ব পাক ছাড়া কিছু না। 2000 2021 বাংলাদেশে 3000-এর বেশি আলেম তালিবুল ইলম তাওহীদ জনতা গ্রেফতার হলো। আমাদের আশপাশে কত রাষ্ট্র আছে, বন্ধু রাষ্ট্র বলে পরিচিত এমন রাষ্ট্র আছে, এই আলেম ওলামার 1 বছর 2 বছর 3 বছর কেউ 3 বছরের বেশি জেল খেটে আসলো, একটা বিবৃতি দেওয়ার কোন গরজ অনুভব করলো না। কত মানবাধিকার সংস্থা দেশে, মাঝে মাঝে কারাগারেও দেখতাম গিয়ে চোরের সাক্ষাৎকার নেয়, ধর্ষকের নেয়, খুনির নেয়, মাদক চোরাচালান এগুলোর সাথে যারা জড়িত এদের নেয়, কেমন আছে, সুযোগ সুবিধা কি হচ্ছে না হচ্ছে। হুজুরদের ধারে কাছেও যায় না, হুজুরদের পরশ লাগলে যদি ওরাও জঙ্গি হয়ে যায়। যাই হোক, তো হুজুর এতকাল জেল খেটে আসলো, কারো কোনো গরজ দেখা গেল না। আর কোথাকার কোন উগ্রবাদী, সন্ত্রাসী, লুচ্চা, বাটপার চিন্ময় দাস ব্রহ্মচারী গ্রেফতার হয়ে 24 ঘন্টা পার
হতে পারলো না, এর আগে বিবৃতি চলে আসলো, দাদা বাবুরা পেরেশান, হায় এখন কি হবে, এ যদি বন্দী থাকে তাহলে দেশের মানবাধিকার নষ্ট হবে, সংখ্যালঘুদের অধিকার নষ্ট হবে। কত মায়া, কত মহাব্বত। কিন্তু তার দেশে মসজিদ রক্ষা করতে গিয়ে ওই সপ্তাহে 3 জন মুসলমানকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। তাদের অপরাধ। আর উগ্রগুলো আসছিল মসজিদের মধ্যে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে তারা বাধা দিয়েছে। আপনার এলাকায় কেউ যদি মসজিদে রামের নামে স্লোগান দিতে দিতে আসে, আপনি নামাজ পড়েন আর না পড়েন, রোজা রাখেন আর না রাখেন, যতক্ষণ আপনার ভেতরে প্রাণ আছে আপনি রামের নামে স্লোগান দেওয়ালাদের মসজিদের বারান্দায় তো ঢুকতে দেবেন না। সে মুসলমানরাও দেয় নাই, পুলিশ জায়গার উপর গুলি করে তাদেরকে 3 জনকে শহীদ করে দিয়েছে। আজও পর্যন্তই সরকার এটার জন্য একটা বিবৃতি দেয় নাই, একটা ক্ষমা চায় নাই। কয়েক ডজন মসজিদকে ইতিমধ্যে শহীদ করার প্ল্যান করে রেখেছে। বাবরি মসজিদ তো বহু আগে ভেঙে মন্দির বানিয়ে ছেড়েছে, রামের নামে মন্দির। এমনকি জ্ঞানবাপী মসজিদ নামে একটা মসজিদ আছে, এটাকে ভাঙার সব প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে। এখন উত্তরপ্রদেশের এক শাহজাহানের মসজিদ বহু আগে, এটা ভাঙতে চাচ্ছে। আজমির শরীফ 800 বছরে যেটা নিয়ে কেউ কোনোদিন কথা তোলে নাই, ওই আজমির শরীফে পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিতে চাচ্ছে। যাদের নিজেদের অবস্থা এমন, নিজেদের সংখ্যালঘুদের অধিকার দিতে জানে না, তারা কিনা আবার আরেক দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলতে আসে। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি গরুর গোশত বেচে যেই কয়টা দেশ, এক্সপোর্টে গরুর গোশত রপ্তানিতে সবার শীর্ষে যেই কয়টা দেশ, তার মধ্যে নাম আছে যেই দেশের, ওরা কিনা আবার গরুর অধিকার নিয়ে কথা বলে। নিজের মায়ের নিজে খাবে না, ভালো কথা, এতে নাকি মায়ের বেইজ্জতি হবে যদি খায়। কিন্তু মায়ের এটা চিল্লাটা, এটা লবণ লাগে আরেক দেশে বেচে দিলে এতে মায়ের ইজ্জত যাবে না, এতে মায়ের সম্মান বাড়বে। এইটা যদি ভণ্ডামি না হয়, ভণ্ডামি কারে বলে? এজন্য হার জামানায় বাতিলরা হকরে বাতিল বলে অভিহিত করার চেষ্টা চালিয়েছে। এই যে আল্লাহ নবীর জামানায় আবু লাহাব, আবু জাহালরা ওরা যে আদর্শ গ্রহণ করেছিল, এটা ছিল নতুন আদর্শ, এটা ছিল বিকৃত আদর্শ, এটা ছিল আশ্চর্যজনক আদর্শ। কি সেটা? খাবে আল্লাহর, পড়বে আল্লাহ, নিয়ামত ভোগ করবে আল্লাহর, কিন্তু কখনো রাখবে রাতকে, কখনো মানাতকে, কখনো উজদাকে, কখনো হবলকে, কখনো এরে, কখনো সেরে। কিন্তু আল্লাহ নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এমনকি একবার আবু জাহাল গণ আসলো, এসে আবু তালেবের ধরলো, তোমার ভাতিজাকে বোঝাও, ওর মুখ থামাও, না হলে কিন্তু আমাদের সাথে বড় ঝামেলা হবে। আল্লাহ নবীকে ডাকলেন আবু তালেব, দেখো তোমার মুরব্বীরা, তোমার এলাকার চাচারা দাদারা কি বলে, তুমি তাদের কথা শোনো। আল্লাহ রাসূল সব শুনে বললেন, আরে তাদের সাথে আমাদের কোনোই ঝামেলা থাকবে না যদি তার একটা বাক্য মেনে নেয়, জাস্ট একটা বাক্য। এটা শুনে আবু জাহাল মহা খুশি, বলে উঠলো, না ওয়া আবিকা আশরা, আরে তোর বাপের কসম খেয়ে বললাম, বাক্য একটা না, বাক্য 10টা বলতে রাজি আছি। এক বাক্যের জন্য এত ঝগড়াঝাটি, এত মারামারি, এত কুন্দল করা দরকার আছে? বল, কি বলা লাগবে? আল্লাহ নবী বললেন, উলু, বলে ফেলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলে উঠলো, এটা তো সম্ভব না, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সে দেখি অনেক খোদাকে মাত্র এক খোদায় পরিণত করে ছেড়েছে, এটা তো বড়ই আশ্চর্যজনক ব্যাপার। এক খোদার দাওয়াত নাকি আশ্চর্য, অথচ ওদের বহু খোদার দাওয়াত মনে হওয়া দরকার ছিল আশ্চর্য। এটাই দুনিয়ার পল্টিবাজি। চোর নিজের চোর বলবে না, চোরের মায়ের বড় গলা, উল্টা আরেকটারে চোর বলে অভিহিত করবে। এইটাই হলো দুনিয়ার আসল খেলা। তো মুনাফিকরা যেহেতু দুনিয়াতে ধোকার খেলা খেলে, সবাই ধোকা দিতে চায়, কিয়ামতের দিন ওরা নিজেরাই ধোকার জালে ফেসে যাবে। প্রথমে নূর পেয়ে মহা খুশি, এই বুঝি মুক্তি হয়ে গেল, এই বুঝি পুলসিরাত পার হওয়ার ব্যবস্থা হলো। তো পুলসিরাতের কাছে আসতে না আসতে দেখবে নূর তো গেছে নিভে। এখন কি হবে? ওদিকে মুমিনরা তো ধীরে ধীরে এগোচ্ছে, এক একজন এক এক গতিতে, তাদের সামনেও নূর আছে, ডানেও নূর আছে, একে তো নূর আছে, আর একদিকে ফেরেশতাদের সান্ত্বনা আছে। বুশরাকুমুল ইয়াওমা জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর তোমাদের জন্য সুসংবাদ হলো এমন সব জান্নাতের যার তলদেশ দিয়ে নহর নালা প্রবাহিত হবে, কোনটা মধুর, কোনটা দুধের, আর কোনটা হলো মদের। সেই মদ আবার দুনিয়ার মদের মতো না, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। ওই মদ খেলে বেহুশ হবে না, মাতালা হবে না, আর কোন ধরনের মাথা ঘোরাবে না, কোন ঝামেলা হবে না। সেই মদ এমন মদ, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, বড় পবিত্র মদ, যেই মদ আল্লাহ পান করাবে। তো দুনিয়ার মধ্যে বহুত কিছু নিষিদ্ধ,
কিন্তু জান্নাতে হয়ে যাবে সিদ্ধ। দুনিয়ার পুরুষ স্বর্ণের জিনিস ব্যবহার করতে পারে না, জান্নাতে পারবে। দুনিয়া রেশমের পোশাক ব্যবহার করতে পারে না, জান্নাতের পোশাক রেশমের পোশাক হবে। দুনিয়া মদ খেতে পারে না, জান্নাতে আল্লাহ বড় পবিত্র মদ সারাবান তাহুরা বান্দাকে পান করাবে। তো একদিকে ফেরেশতারা সান্ত্বনা দিতে থাকবে, তোমাদের ভয় নাই, ভয় নাই, আরে আগাতে থাকো তোমরা। আপনিও যদি দুনিয়াতে কোনো পেরেশানিতে থাকেন আর কেউ সান্ত্বনা দেয়, মনোবল কিন্তু অনেক গুণে বেড়ে যায়। জানা কথাই যদি আরেকজনে বলে, মনোবল অনেক বেড়ে যায়। আল্লাহ রাসূলের জামানায় যদি কারো কোনো আত্মীয় স্বজন মারা যেত, আল্লাহ রাসূল তাকে গিয়ে এটা বলে সান্ত্বনা দিতেন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লু শাইইন 'ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। আরে যা নিয়ে গেছেন তা তো আল্লাহরই, যা দিয়েছিলেন তা তো আল্লাহরই, আল্লাহর দান আল্লাহ নিয়ে গিয়েছেন। আর প্রতিটা জিনিস আল্লাহর কাছে নির্ধারিত সময় সহকারে লিপিবদ্ধ আছে। একটু আগাবেও না, একটু পিছাবেও না। যার যখন মরার টাইম আসবে আল্লাহ তার নিয়ে নিবেন। সুতরাং তোমার করণীয়, তুমি সবর করবা আর সওয়াবের প্রত্যাশা রাখবা। আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, বিপদে পড়লে দোয়া করবা, আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি, হে আল্লাহ তোমার কাছে আমার মুসিবত আমি তুলে ধরছি, ফাজুরনি ফিহা ওয়া আবদিলনি মিনহা খায়রা, তুমি আমাকে আজর দাও, প্রতিদান দাও এই মুসিবতে, এবং আমাকে এর উত্তম স্থলাভিষিক্ত উত্তম বদলা দিয়ে দাও। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নারী সাহাবী, তার স্বামীকে বড় মহব্বত করতেন, তার স্বামীও তাকে মহব্বত করতেন। এক জিহাদের মধ্যে তার স্বামী শহীদ হয়ে গেলেন, যাকে সবাই চেনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু নামে, শহীদ হয়ে গেলেন। তো সেই নারী তো জানে যে আল্লাহ রাসূলের সুন্নাহ হলো যদি মুসিবতে পড়ে আল্লাহর কাছে এই বাক্য বলে দোয়া করবে, হে আল্লাহ তোমার কাছে আমার মুসিবত তুলে ধরছি, তুমি সওয়াব দাও আর তুমি এর উত্তম বদলা দিয়ে দাও। তো দোয়া তো করছেন, তো দিল মানছে না, কারণ তিনি তার চোখে তার স্বামীর চাইতে শ্রেষ্ঠ কাউকে খুঁজে পাচ্ছেন না যে বদলা দিবে, আল্লাহ উত্তম বদলা দিবে। কিভাবে দিবে? দুনিয়ার মধ্যে উত্তম বিকল্প কে হতে পারে? আবু সালামের মতো এত সুন্দর আখলাক, এত সুন্দর ব্যক্তিত্ব দ্বিতীয় কার ভেতরে পাওয়া যাবে? তিনি তো শহীদ হয়েছেন। এখন নবী বলেছেন ঠিক আছে দোয়া করি, কিন্তু এই দোয়া করলে আসলে কি তার চাইতে উত্তম কাউকে পাওয়া যাবে? পরবর্তীতে আল্লাহ তাআলা তার দোয়া এমন ভাবে কবুল করলেন, তিনি আল্লাহ রাসূলের স্ত্রীতে পরিণত হলেন, যার নাম বললে এখন বলতে হয় উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, মুমিনদের মা উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা। এই যে বিপদে পড়লে এতটুকু সান্ত্বনা দেওয়া, আল্লাহ রাসূল বলেন মান আযা মুসাবান ফালাহু মিথলু আজরিহি, কেউ যদি কোন মুসিবতগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দেয়, ওই লোক মুসিবতে পড়ে যে সওয়াব পেয়েছে সে সান্ত্বনা দিয়ে সমান সওয়াব পেয়ে যাবে। এই সান্ত্বনা এমন জরুরি। আল্লাহ রাসূলকে আল্লাহ সান্ত্বনা দেয়। আল্লাহ রাসূলের পুত্র সন্তান একে একে ইন্তেকাল করছিল, মক্কার মুশরিকরা হাসাহাসি করত, ওরা বড় খুশি ছিল। ওরা বলতে হতো মুহাম্মদ দাউ মুহাম্মাদান ওয়া আসহাবা ফাইন্নাহু রাজুলুন আবতারু লা আকিবালা ফাইযা হালাকা ইনকাতা যিকরুহু। আরে মুহাম্মাদের লেজ কাটা গেছে, নাউযুবিল্লাহ, মুহাম্মদ এমন এক পুরুষ নির্বংশ হয়ে গিয়েছে, তোমরা টেনশন করো না, মুহাম্মদ আর তার সাহাবীদেরকে নিয়ে একবার যদি মরে তার নাম নেওয়ার কেউ থাকবে না, দুনিয়া থেকে তার নাম নিশানা হারিয়ে যাবে। পাগলরা ভেবেছে যে বংশের বাতি জ্বালায় তো পুত্র সন্তান, পুত্রই যেহেতু নাই তার বংশের বাতি কে জ্বালাবে, তাকে কে স্মরণীয় বরণীয় করে রাখবে। আল্লাহ সান্ত্বনা দিলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূল আপনি পেরেশান হবেন না, আমি আপনাকে দো জাহানের সমস্ত কল্যাণ দিয়েছি। আল কাউসার ইয়ানি আল খায়র আল কাসীর, সব ধরনের কল্যাণ আপনাকে দিয়েছি। জান্নাতে নাহরে কাউসার, হাসরের ময়দানে হাউজে কাউসার, মাকামে মাহমুদ, শাফাআতে উযমা, দুনিয়ার মধ্যেও এমন মাকাম ওয়াফা'না লাকা যিকরাক, আপনার নামকে আমি সমুন্নত করে দিয়েছি, এমন সমুন্নত করেছি। হাসান বিন সাবিত বলেন ওয়াম্মাল ইলাহু ইসমান নবী ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআদ্দিন আশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু নবিয়্যুন আতানা বা'দা ইয়াসিন ওয়া ফাতরাতিন মিনার রুসুলি ওয়াল আওসান ফিল আরদি তু'বাদু ফাআমসা সিরাজান মুস্তানিরান ওয়া হাদিয়া ইয়ালুহু কামা লাহা as-সাকিলুল মুহান্নাদু। আরে আল্লাহ নিজের নামের সাথে নবীর নাম কেমন ভাবে মিলিয়ে দিয়েছে। মুয়াজ্জিন ডেইলি 5 বার আল্লাহর নাম বলে, বলার সাথে সাথে নবীর নামটা উচ্চারণ করে। এমনকি কালেমা বলতে গেলেও প্রথমে আল্লাহর নাম, এরপর নবীজির নাম। নামাজ পড়তে গেলেও তাহিয়াতুর মধ্যে আল্লাহ প্রশংসা, এরপরে নবীর নামে সালাম, নবীর নামে দুরূদ। আল্লাহ নিজেই যার নামকে চমকিত করে দিয়েছে, পৃথিবীর লোকে কিভাবে পারবে তার নামকে বিস্মৃত করে দিতে, ভুলিয়ে দিতে? বরং ইন্না শানিআকা হুয়াল আবতার,
আপনার দুশমন যারা হবে ওরাই নির্বংশ হবে, ওরাই লেচকাটা হবে, আর ওদের আলোচনাও পৃথিবী থেকে হারিয়ে যাবে। আল্লাহ রাসূল যখন প্রথম হয়ে আসলো হেরা গুহায়, আল্লাহ রাসূল পেরেশান, জ্বর চলে আসলো শরীরে, নবীকে সান্ত্বনা দিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কি কপাল, উম্মত পেরেশান হয়ে যায় নবীর কাছে, নবী সান্ত্বনা দেন। নবী নিজেই যখন পেরেশান, আল্লাহ আম্মা জান কেমন এক কপাল দিয়েছেন, আম্মা জান সান্ত্বনা দিলেন আল্লাহ রাসূলকে, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহর কসম, আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবে না। আপনার মধ্যে এমন বিরল 5টা গুণ আছে, এই গুণগুলো যার ভেতরে থাকে পৃথিবীর বুকে তারা কখনো লাঞ্ছিত হয় না। সান্ত্বনা শুধু নিজেই দিলেন না, নিয়ে গেলেন তাকে ওরাকা বিন নওফেলের কাছে। ওরাকা বিন নওফেল সান্ত্বনা দিলেন তো দিলেন, সঙ্গে আফসোস করে বলে দিলেন, হায় সেদিন যদি আমি জীবিত থাকতাম, ইয়া লাইতানি লাউ আকুনু হাইয়া ইদ ইখরিজুকা কওমুক। মুহাম্মদ, যখন তোমাকে তোমার জাতি বের করে দেবে, থাকতে দেবে না তোমার এলাকায়, বের করে দেবে। আল্লাহ রাসূল শুনে অবাক, সবেমাত্র ওহি আসলো আনুষ্ঠানিক ভাবে, এখনই বলছে তাকে নাকি বের করে দেবে এলাকা থেকে। এটা কেমন কথা? আপনি মনে করেন জীবনে কোনোদিন কথাই বলেন নাই, হঠাৎ করে মাইকে নিয়ে আজকে 5টা মিনিট বয়ান করলেন, কানে কানে এসে একজন বলল সাবধান থাকেন। হায় যদি আমি তখন থাকতাম যখন পুলিশ এসে আপনার গ্রেফতার করবে, যখন আপনার কাশিমপুরে নেওয়া হবে, যখন আপনাকে আয়না ঘরে ঢুকিয়ে রাখা হবে, যখন আপনাকে রিমান্ডে নিয়ে টর্চার করা হবে, কেমন লাগবে আপনার কাছে? কথা বলা শুরুই করলাম না, আজকেই মাত্র ফার্স্ট স্টার্ট করলাম, আর আজকেই কিনা রিমান্ডের ভয় দেখায়, গুমের ভয় দেখায়, খুনের ভয় দেখায়। যে কারো এটা আনিজি আনিজি লাগবে, অস্বাভাবিক লাগবে। আল্লাহ নবী এখনো দাওয়াত দেওয়া শুরু করলেন না, সবে মাত্র 5টা আয়াত নাজিল হলো, এখনই তাকে আফসোস করে বলছে, আরে তোমার কাছে নতুন কেউ আসে নাই, জিবরিল এসেছে। হায় যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার জাতি বের করবে। নবী বলেন, আওয়া মুখরিজিয়াহুম, আমাকে বের করে দেবে? এটা কেমন কথা, আর আমারে বের করবে? ওরা তো বললো, হ্যাঁ, তুমি যে আদর্শ নিয়ে এসেছো, এই আদর্শ নিয়ে পৃথিবীতে যারাই এসেছে, ইল্লা উদিয়া, কার সঙ্গে বন্ধুত্বের আচরণ করা হয় নাই, শত্রুদের মতো আচরণই করা হয়েছে, কার সাথেই না। এই জামানাই বলেন আর আগের জামানাই বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অনেকের মতানুসারে তার খাবারও বিষ মিশানো হয়েছিল, যার ফলাফল তার উপরে প্রকাশিত হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছিলেন, আল্লাহু আকবার বলেছেন, সানা পড়েছেন, আর হাম তো শুরু করতে পারেন নাই। এক আগুন পূজারি এসে এলো পাথরে ছুরিকাঘাত করলো, এমন ভাবে লাস্ট একটা ছুরি গিয়ে ঢুকিয়ে দিল একেবারে তল পেটে, পুরো ছুরি ঢুকে গেল পেটের ভেতরে। সেখানে ছটফট করে করে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পেছনের জনকে ইশারা দিলেন, পর হাত দিয়ে তুমি নামাজ চালিয়ে নাও। সবাই নামাজ চালিয়ে নিল। অবশেষে জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পরে প্রথম প্রশ্ন করলো, আসাল্লাহ নাস, আরে মানুষকে নামাজ পড়ে নিয়েছে? সবাই বললো, নাম, ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন পেরেশান হবেন না, লোকে নামাজ শেষ করেছে। তিনি বললেন, লা ইসলাম লিমান তারাকা সালাহ, আরে যে নামাজ ছেড়ে দেয় ওর আবার কিসের ইসলাম? ওর কোন ইসলামই নাই, ও মুসলমানই। নিজেরা দাবি করে কিভাবে? এরপর নিজে বললেন, আমার উযু করো, আমার নামাজ পড়ো। সেখানেই তিনি কষ্ট করে উযু করে বসে নামাজ আদায় করলেন। ও ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করছিলেন, ওই অবস্থায় শহীদ করে দেওয়া হয়েছে। আজও সেই কোরআনের সেই মুসহাফে তার রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে ইমামতি করার জন্য বের হয়েছিলেন, রাস্তায় এক খারেজি তাকে নির্মমভাবে শহীদ করে ফেলেছে। পরবর্তী ইতিহাস হতে এমনই, ইমাম আবু হানিফা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছে। ইমাম মালিককে মুখে চুনকানি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে পর্যন্ত ঘুরিয়েছে। ইমাম শাফিঈকে পর্যন্ত জেলের ভাত খেতে হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে বুড়া বয়সে এমন নির্মম ভাবে পিটানো হয়েছে, পিঠের গোশতগুলো পর্যন্ত কিমা কিমা হয়েছে। তার একটা সাথীও বেঁচে থাকে নাই, একে 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 নির্যাতন সহিত না পেরে শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তার হেফাজত করেছেন। তিনজন খলিফা তার উপর জুলুম করেছে, এরপর আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেছেন। পুরো ইতিহাসটা ঘেটে দেখেন, পরিণতি এমনই হবে, এমনই মনে হবে। এমনকি কাউরে তো জেলে নিয়ে নির্যাতন করে, কাউরে তো বাইরে নির্মমভাবে হত্যা করে। 2021 যাদেরকে গ্রেফতার করেছিল, প্রথম দিকে তো ভাবছিলাম যাক জুয়ানদেরকে গ্রেফতার করলো, মুরব্বীদেরকে তো অন্তত নিরাপদে রেখেছে। তো মুরব্বীদের জন্য তারাদের যদি জেলে আনা হতো, এই দৃশ্য সহ আমাদের জন্য বড় কষ্টকর হতো। যেহেতু শরীরে শক্তি আছে, অন্তত আমরা খাটি, তারা নিরাপদ থাকুক। কয়েকদিন পর দেখা গেল উল্টা হয়ে গেল। যাদেরকে জেলে ঢুকিয়েছে ওরা তো জানতো 6 মাস আগে হোক, 6 মাস পরে, 1 বছর, 2 বছর, এক সময় জামিনে বের হবে। তো যারা বাইরে ছিল টার্গেট করে করে কয়েকজনকে গুপ্ত হত্যা করেছে।
কাউকে ইনজেকশন পুশ করে এক একজনকে এক এক ভাবে, এগুলো একদিন না একদিন প্রকাশিত হবেই হবে ইনশাআল্লাহ। সবগুলো ঘাটাঘাটি শেষেই বলছি, দায়িত্ববোধের সাথেই বলছি, নির্মম ভাবে এই মানুষগুলোকে শহীদ করে দেওয়া হয়েছে। এখনো মনে পড়ে যেদিন রেডিওতে 2:45 সময়, জেলে রেডিও এলাও, তো 2:45 সময় কয়েকজন খবর শুনলো, আমি অবশ্য শুনছিলাম, হঠাৎ খবরে বললো কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগর রহমাতুল্লাহ শহীদ হয়ে গেছেন। 1 মিনিটের মধ্যে পুরো জেলার মধ্যে খবর ছড়িয়ে গেল, যে যারে পারে জানলা দিয়ে দরজা দিয়ে চিৎকার করে করে সবাইকে বললো। ওই দিন আমার বুঝে এসেছে আসলেই এই জাতি এমনি ব্যক্তিগত জীবনে যতটাই পাপী হোক, যতটাই আমলে দুর্বল হোক, কিন্তু ইসলামকে আর ওলামায়ে কেরামকে কি মহব্বত করে। পুরো কাশিমপুরে কান্নার এমন রোল পড়ে গেছে, আরে চোর বলেন, ডাকাত বলেন, খুনি বলেন, ধর্ষক বলেন, এমন নির্মম ভাবে কাঁদছিল, মনে হচ্ছিল সবার বাবা মা মনে হয় ইন্তেকাল করেছে। কারণ সবার শুধু এক কথা, এখন এই উম্মতের কি হবে, এখন এই জাতির কি হবে, কে নেতৃত্ব দেবে, পরবর্তীতে উম্মত ঐক্যবদ্ধ থাকতে পারবে, কি হবে না হবে, এক অজানা আতঙ্কে সবাই পেরেশানিতে। এমনকি আমাদের বড় আফসোস লাগছিল যে বাইরে যদি থাকতাম তাও তো অন্তত জানাজায় গিয়ে শরীক হয়ে এতটুকু বরকত হাসিল করতে পারতাম, সারা জীবন ইসলাহি ইস্তেফাদা করলাম তার থেকে। কিন্তু আজকে তিনি চলে গিয়েছেন, কিন্তু জানাজায় শরীক হওয়ার সৌভাগ্যটুকু হবে না। আল্লাহ তাআলা হেফাজত করুন সবাইকে। এই যে কষ্ট, এমনকি শুধু একা তো তিনি না, এরপর একে একে পুরো 1 বছরে সবাই জেল থেকে বের হওয়ার আগেই জাতি নেতৃত্ব শূন্য হয়ে গেল, প্রায় পুরো জাতির কোমরকে ভেঙে দিল এই জালেমরা। যদিও ভেবেছিল যে এভাবে মনে হয় জুলুম করতে পারলে ওই ফেরাউনের মতো দীর্ঘকাল টিকে থাকা যাবে, তো জানে না রাখে আল্লাহ, মারে কে, মারে আল্লাহ, রাখে কে। আরে যেখানে গিয়ে তোমার কৌশল শেষ, ওখানে আল্লাহ কুদরতের দৌড় শুরু। কয়জনকে মারবা, কয়জনকে ধরবা, কয়জনকে বানাবা, আল্লাহ তাআলা এমন এমন আবাবিল পাঠিয়ে দিবেন যারা তোমার এখান থেকে পালাতে বাধ্য করবেই করবে। ফয়সালা আল্লাহর হাতে, ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। তো বান্দার নিধন করে কি হবে, কোন যুগে কিছু হয় নাই, হবেও না। তো ফেরাউনটা নিয়ে চিন্তা করি, তো একদিকে সব করলো ঠিক আছে, কিন্তু যখন তার দুশমন এলাকা ছেড়ে চলেই যাচ্ছে, নবী মুসা একা যাচ্ছেন না, সব মুসলমানদের নিয়েই যাচ্ছেন, এবার তো তার খুশি হওয়া দরকার। খুশি হওয়া দরকার না? আপনার দুশমন যদি দেশ ছেড়ে ভাগে, আপনার খুশি হওয়ার কথা না? কেন? রিস্ক ফ্রি, এখন আর কোন আশঙ্কা নেই, ভয় নাই। এবার কি গদি উল্টাবে? দেশে থাকলো না, গদি উল্টানোর প্রশ্ন। ফেরাউন তো সারা দুনিয়ার রাজা ছিল না, এক মিশরের রাজা। এক মিশরের রাজা হয়ে নিজেরা দাবি করে আমি তোদের সবচেয়ে বড় রব। তাহলে এক দেশের বাদশা হয়ে দাবি করে সবচেয়ে বড় রব। আর যদি গোটা দুনিয়ার বাদশা হইতো, পরে তো ধরা ছোঁয়ার মধ্যে খুঁজে পাওয়া যেত না। নবী মুসা বের হয়ে যাচ্ছে, ভালো কথা। ও পিছু নিল যে না, বের হতে দেবে না, এখানেই মেরে ফেলবে, বাইরে গিয়ে আবার কি করে না করে, ষড়যন্ত্র পাকায় কিনা, সব ঠিক আছে। যখন দেখলো যে বাহিনী সমুদ্রের কিনারে, এমনকি নবী মুসা সঙ্গীরাও ভয় পেয়ে গেলেন। ক্বাল আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। নবী মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলে উঠলেন, নিশ্চয়ই আমরা ধরা খেয়ে যাচ্ছি। কত তাকিদ, ইন্না, নিশ্চয়ই আমরা, লা, অবশ্যই, মুদরাকুন, গ্রেফতার হতে যাচ্ছি। ক্বালা কাল্লা, নবী মুসা বললেন, আরে না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, সেই রবই আমার পথ বের করবে। আল্লাহ পথ বের করলেন, তিনি আঘাত করলেন, একে একে 12টা তার লাঠি দিয়ে 12টা রাস্তা বের হলো। 12 রাস্তা কেন? ওই আমাদের মতো সমস্যা আর কি। আমরা যেমন একদল আরেক দলকে দেখতে পারি না, একজন আরেকজনের সঙ্গে চলতে পারি না। যদি এক রাস্তা দিয়ে চলতে বলা হয়, কামড়া কামড়ে শুরু হবে। ও গেছে, আমি যাই কিভাবে, আমি গেছি, ও যায় কিভাবে, ও আগে যাবে না আমি আগে যাবো, বহু টাইপের ইখতিলাফ চলতে থাকবে। তো 12 দল হয়ে সবাই খুশি থাকো, সব গোত্র আলাদা আলাদা করে যাও, চলতে শুরু করলো। ফেরাউন দেখলো কি রে, রাস্তা হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে, এই পর্যন্ত সব স্বাভাবিক। কিন্তু যখন ফেরাউন সেই রাস্তায় ওঠার সিদ্ধান্ত নিল, একবারও কি ওর মাথায় আসলো না এটা তো পদ্মা সেতু না, এটা তো যমুনা সেতু না, এটা তো তার বানানো কোনো সেতু না, একটু আগেও এইরকম কোন সেতু ছিল না, হঠাৎ করে কোথেকে আসলো? তার মানে এটা নবীর মুজিজা। আরে ফেরাউনটা তার মুরিদরা খোদা মনে করতে পারে, ও তো জানো একটা ভণ্ড ছাড়া কিছু না। বাংলাদেশে ভণ্ডপীঠ যেগুলো আছে, ওদের মুরিদরা ওদেরকে শাইখুল কুল ফিল কুল জামানুল কুতুব মনে করতে পারে, কিন্তু ওরা তো জানে ওরা ঠিকমতো ফরজ গোসলটাও করে না। তো এখন নিজেরা তো নিজে ভালো মতোই চেনে, তো ফেরাউন তো জানে এটা স্বাভাবিক কোনো ব্যাপার না।
এটা হলো আল্লাহর দেওয়া মুজিজা। আল্লাহ নবীদের কেমন বহু মুজিজা দান করেন। তাহলে ও নিজেরা দাবি করে খোদা, আর নবী মুসা আলাইহিস সালাম নিজেকে দাবি করেছেন নবী। তাহলে নবী আর খোদা র্যাঙ্কিং এর বিবেচনা যদি আপনি আনেন, তাহলে খোদার র্যাঙ্ক তো নবীর চাইতে ঊর্ধ্বে, নবীর চাইতে উপরে। তাহলে চেয়ারম্যান যদি কোনো একটা কাজ করে, তাহলে প্রধানমন্ত্রী তো ওই কাজ নিয়ে নিজের ক্রেডিটগিরি করবে না, বরং এর চাইতে আরো বড় কিছু করার চেষ্টা করবে। তাহলে নবী মুসা 12টা রাস্তা বানাইলো, ভালো কথা। তুই বেটা নিজের খোদা দাবি করিস, তুই 24টা রাস্তা বানা, রাস্তা বানিয়ে যা, কে তোরে না করেছে? এবং তুই আদেশ দিলে তো হয়ে যাওয়ার কথা, তুই না খোদা দাবি করিস, তুই খালি ফু দিবি, রাস্তা হয়ে যাবে। ব্যাস, এটাই স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু যেই রাস্তা নবীর জন্য এসেছে মুজিজা হিসাবে, ওই রাস্তায় তুই উঠলি কেমনে? তোর একটু বিবেকে বাঁধলো না? একটু লজ্জা শরম লাগলো না? নিজের খোদা দাবি করে নবীর রাস্তা ধরলি কেন বেটা? এই যেমন বাংলাদেশ আমরা একটা জিনিস বুঝে ধরে না, এমনি হুজুরদেরকে আমাদের ক্ষমতাসীনরা গোনাই ধরে না, এমনি গুনাহ ধরতে চায় না। ওই হুজুরদের মাঝে মাঝে লাগে, ওই বিভিন্ন সময় ওরা মিলাদ টিলাদ পরে সময় হুজুর আনতে হয়, বিয়া শাদীর সময় আনতে হয়, আর জাতীয় সংসদে আবার যখন অধিবেশন শুরু করে তখন হুজুর আনতে হয়। তো আবার আজীব সিস্টেমে সংসদ শুরু করবে আল্লাহর নামে দিয়ে, কালামে পাকে তেলাওয়াত দিয়ে, আবার আরবি না একেবারে বাংলা অনুবাদ সহ বলবে। যদিও আয়াত ফিক্সড করা আছে, হুজুর সাহেব চাইলে যে কোনো আয়াত পড়তে পারবে না। যদি দাঁড়ায় আবার জিহাদের একটা আয়াত পড়ে দেয়, খেলাফতের আয়াত পড়ে দেয়, দিন কায়েমের আয়াত পড়ে দেয়, ওই হুজুরের ওখান থেকে বের হতে হবে না, কাশিমপুরে চালু হয়ে যাবে একদম সোজা। তো যাই হোক, আয়াত নির্ধারণ করে দেওয়া আছে, পড়বে। এরপর অবশ্য অন্যগুলো আর বাকি রাখবে না, যে কোরআন পড়েছে, এবার বাইবেল, গীতা, ত্রিপিটক, সবাই খুশি রাখতে হবে না? আল্লাহরও খুশি রাখবে, ভগবানরাও খুশি রাখবে, ঈশ্বরও খুশি রাখবে, গডরাও খুশি রাখবে, আরো যত আছে সব খুশি রাখবে। এরপর গিয়ে কি করবে? এইটা হলো আসল ফেজলামি। একটু আগে হুজুররা দিয়ে কোরআন তেলাওয়াত করে অধিবেশন শুরু করলাম, তার মানে কোরআনের প্রতি তোমার অগাধ আস্থা, অগাধ ভক্তি, অগাধ শ্রদ্ধা। তুমি কোরআনকে দিলে মনে প্রাণকে ধারণ করো, তোমার সূচনা কোরআন দিয়ে, তোমার সমাপ্তিও কোরআন দিয়ে। কিন্তু শুরু করলো কালামে পাকের তেলাওয়াত দিয়ে, আর একটু পরে গিয়ে আইন করবে কালামে পাকের বিরুদ্ধে। এই যে বাংলাদেশে এখন স্বাধীনতা 53 বছর এসেও এতগুলো পতিতালয় খোলা, এই পতিতালয় কোন আইন দিয়ে করেছে বললে বলেন? এই যে মদের বারে লাইসেন্স দিয়ে রেখেছে, কিসের ভিত্তিতে দিল? আল্লাহ কি কখনো এগুলো মুসলমানদের জন্য হালাল করেছে? এই যে সিনেমা হল থেকে শুরু করে সকল ধরনের অশ্লীলতা ব্যাপক করে দিয়েছে, এগুলোর অধিকার ওরা কোথায় পেয়েছে? বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের অর্থনীতিকে সুদ ভিত্তিক অর্থনীতিতে পরিচালনা করেছে, এমনকি সুদ ছাড়া চলতেই পারবে না, ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য করা হবে সুদে জড়াতে। আরে নামে যে ইসলামী ব্যাংকগুলো আছে, নামেই বলি, কামে যা আছে না আছে, ওই ব্যাংকগুলো যখন কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করবে, ওরাও বাধ্য করবে সুদে জড়াতে। আপনার সাথে যা করে করুক গিয়ে, কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেন করে ওরাও বাধ্য করবে সুদে জড়াতে। একটা গাড়ি কিনবেন, নিজে টাকা জমায় গাড়ি কিনবেন, দেখবেন এমন পেরেশান করা করেছে, ওই টাকার হিসাব দিতে দিতে আপনার চান্দি গরম হয়ে গেছে। আর ব্যাংক থেকে সুদ নিয়ে কিনবেন, নিজের টাকা থাক বা না থাক, ওই লোন নিয়ে সুদের ভিত্তিতে কিনবেন, বলবে আরে ভালো ছেলে, মাশাআল্লাহ, এরকম ছেলে দরকার, কোনো দুর্নীতি নাই, পুরো পিওর ফ্রেশ ছেলে। সব জায়গায় সুদে জড়াবেন, দুনিয়াটা সহজ। সুদ থেকে দূরে থাকবেন, দুনিয়া কঠিন। এই সুদের আইন করার অধিকার কে দিয়েছে? প্রতিটা ক্ষেত্রে দেখেন, শুরু করলো কোরআন দিয়া, শেষ করলো কোরআনের বিরুদ্ধে অবস্থান দিয়ে। মানেটা কি? মানেটা কি? কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায়, ঈমান নষ্ট হয়ে যায়। কেউ যদি নাপাক অবস্থায় সেজদা দেয়, ঈমান বরবাদ হয়ে যায়। কেন? এতে অবজ্ঞা প্রকাশ পায়, অবমূল্যায়ন প্রকাশ পায়, তাচ্ছিল্য প্রকাশ পায়। তো কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে কোরআনের বিরুদ্ধে আইন করলে কি হয়? আজও সংবিধান এই ধারাটা যোগ করতে পারলো না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন চলবে না। এই একটা বাক্য যোগ করলে কি সমস্যা? এটা করবে না, যোগ করে দিয়েছে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। সকল ক্ষমতার মালিক জনগণ, তার নাকি আল্লাহর আইন একটা, জনগণের আইন একটা, বানিয়ে দিবে জনগণেরটাই পাস, আল্লাহটা ফেল। এক কুফরি বাক্য যতদিন এই কুফরি সংবিধানে থাকবে, যত ইসলাম ইসলাম করে মুখে ফেরা করে ফেলুক, মদিনা সনদ আর মক্কা সনদ আর তায়েফ সনদের গল্প শোনা, পশ্চিম কালেও এই দেশে ইসলাম কায়েম হবে না, অসম্ভবই না। লা ইলাহা আগে ইল্লাল্লাহ পরে, আগে তো নফি, পরে না ইসবাত। আগে তো কুফর সরাতে হবে, শিরক সরাতে হবে, জাহেলিয়াত সরাতে হবে, তাগুত সরাতে হবে। এরপর না আল্লাহ তাআলার তাওহীদ বাস্তবায়িত হবে। লা ইলাহা ছাড়া ইল্লাল্লাহ হয় কিভাবে? আরে লা ইলাহার মানেই তো হলো, লা ইলাহা এমন এক তরবারি, যে তরবারি চলবে কুফরের উপরে, শিরকের উপরে, জাহেলিয়াতের উপরে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই চলবে যতদিন না এক নম্বরে ফিতনা নির্মূল হয়, দুই নম্বরে আল্লাহর জন্য দ্বীন প্রতিষ্ঠিত হয়। ফিতনা নির্মূলের কথা আগে, দ্বীন কায়েমের কথা পরে। কেন? যতদিন ফিতনা থাকে
থাকে দিন কায়েম করা যায় না, দিন কায়েমের স্বপ্নই থাকে। এই জন্য বাংলাদেশ এত পরিমাণ মাহফিল হয় দেশে, পৃথিবীর দ্বিতীয় কোন দেশে অর্ধেক মাহফিল হয় না। এত মাদ্রাসা, এত মেহনত, এত কিছু, তারপর ইসলাম কায়েম করা যায় না কেন? কারণ যায় না। কুফর, শিরক, জাহেলিয়াত গুলোকে এমন এমন জায়গায় এস্টাবলিশ করে দিয়েছে, এখন যতদিন পর্যন্ত ওইগুলোর বিদায় করা হবে না, শুধুমাত্র ভালো জিনিসের দ্বারাই সমাধান আসবে না। রং টিকাতে চাইলে আগেরটা ঘষে উঠায় নিতে হবে, আগেরটা না ঘষে উপর দিয়ে যতই মারেন সেই রং টিকবে না। দিল থেকে শিরিক বের করতে পারবেন না, তা আপনি যতক্ষণ গিয়া ওর জন্য দোয়া করে দিয়ে আসতে পারবেন ততক্ষণ ভালো হুজুর। যেই মাত্র এমন কোন কথা বলবেন যেটা ওর আদর্শে আঘাত করবে, ওই মাত্র আপনি মন্দ হুজুর, আপনার জন্য জেল। আরে যাদের দোয়া নিয়ে চলেছে এদেরকেই কিনা আবার কাশিমপুরে চালান করে দিয়েছে। চোখের সামনে বাস্তবতা, যাদের দোয়া নিয়ে চলেছে, দোয়া, তাদের সাথে আচরণেই। গত শুক্রবারের আগের শুক্রবার বাংলাদেশে কয়েক ডজন ইমাম আর খতিবের চাকরি গেছে একদিনে। কিসের জন্য জানেন? এক মহা অপরাধ করেছে। সে অপরাধের নাম ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, বাংলায় বলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। 1966 সালে আমেরিকায় যেটা প্রতিষ্ঠা, ভারতেও না। হিন্দুদের সংগঠন বলে, আসলে হিন্দুদের সংগঠন না, হিন্দুত্ববাদী সংগঠন প্রতিষ্ঠা হয়েছে আমেরিকায় বেশি দিন আগে না, মাত্র 1966-তে। এটার বিরুদ্ধে কেন বয়ান করেছে, এজন্য কয়েক ডজন ইমাম খতিবকে মসজিদ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার তো এটাই মাথায় ধরে না, ইসকনের বিরুদ্ধে কথা বলায় মসজিদ কমিটির কোন ইজারা লাগলো, কোন দুঃখে? ইসকনের বিরুদ্ধে বললে রয়েল লাগতে পারে, ইসকনের বিরুদ্ধে বললে ওর দালালদের লাগতে পারে, তাহলে মসজিদের সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার আরো যারা অন্যতমরা আছে, এরা আসলে কোন ঘাটের পানি খেয়েছে? যদি ওই ঘাটের পানি না খায় ওর কলিজায় লাগলো কোন দুঃখে? এক ইমাম সাহেবকে তো এত পিটিয়েছে সভাপতি, এত মারা মেরেছে, ভাবতে পারেন? তার পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। আর কুষ্টিয়াতে এক ইমাম সাহেবের বিদায় করেছে, আলহামদুলিল্লাহ। একটা চালাকির কাজ করেছে ইমাম সাহেব, যুগটা এখন আপডেট, প্রযুক্তিকে ভালো লাইনে কাজে লাগালে অনেক ফায়দাও পাওয়া যায়। এখন যুগ আপডেট হয়, প্রত্যেকে এক একটা সাংবাদিক। এখন প্রথম আল্লাহ ডেলিয়েসটা লাগে না, তোরা নিউজ কভার করবি না, করিস না, প্রত্যেকে এক একটা সাংবাদিক, নিজেরাই নিউজ কভার করে নেয়। ইমাম সাহেবকে কমিটি বলেছে আসরের আগে গাড়ি অবস্থা নিয়ে বিদায় হবেন। ইমাম সাহেব ফেসবুকে ঢুকে লাইভ একটা দিয়েছে, প্রিয় দেশবাসী, এই আমার সাথে এই বয়ানের কারণে এই আচরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন তো জাতি অনেক ঐক্য